এক ভাই প্রশ্ন করেছেন, কুরবানির মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, এই ব্যাপারে ইসলাম কি বলে, ইসলামের বিধান কি একটু সুন্দর করে বুঝিয়ে দিবেন। হ্যাঁ, আমি নিজেও দেখলাম মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে চুলের কাটিং, চেহারার ফেস স্ট্রাকচার এটা দেখতে হুবহু তার মতোই লাগে, এজন্য তার নাম রাখে দিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্প। কোরবানির সময়টা আসলে প্রতি বছরই দেখি গরু, মহিষ, উট এগুলোর এক একটা নাম রাখা হয়। গত বছর দেখলাম গরুর নাম রাখা হয়েছে জায়েদ খান, প্রিন্স মামুন। আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার ভাবে বলছেন, তোমরা তাদের প্রতিমাগুলোকে গালি দিও না, আর না হয় তারাও তোমাদের রবকে গালি দিবে। ডোনাল্ড ট্রাম্প এই নামটা আপনি গরু মহিষের সাথে আপনি রাখতে পারেন না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সে যাই হোক, তার নামকে আপনি বিকৃত করে পশুর নামের সাথে মিলাবেন, ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না। ইসলাম একটা সার্বজনীন ধর্ম, একটা সুন্দর ধর্ম। ইসলাম প্রত্যেকটি জায়গায় মানুষ হিসাবে মানুষের অধিকার দিয়েছে। আজকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য মহিষের নাম রাখলেন, গরুর নাম রাখলেন তাদের নেতাদের নাম দিয়ে। এখন বামপন্থী কেউ যদি গরুর নাম অথবা মহিষের নাম, বকরির নাম আমাদের ধর্মীয় কোনো বড় আলেম, কোনো মুফাসসিরের নাম যদি রেখে দেয়, তাহলে ব্যাপারটা আমাদের কাছে কেমন লাগবে? আপনি একটা ঢিল ছাড়বেন, তারা আপনাকে 3টা ঢিল ছুড়বে। এই জায়গাটা বন্ধ করতে হবে। এবং মানুষ হিসেবে কখনো একজন মানুষের নাম পশুর নামের সাথে মিলিয়ে আপনি তাকে বিকৃত করবেন, ব্যঙ্গ করবেন, এটাকে ইসলাম কখনো সাপোর্ট করে না। ওই জায়গাটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার বলছেন, হে মানব জাতি, তোমরা কাউকে কটাক্ষ করে কথা বলো না। লা ইয়াসখার কাউমুম মিন কাউমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা। সূরাতুল হুজরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার ভাবে ব্যক্তি জীবন, সামাজিক জীবনে কিভাবে চলতে হবে সবকিছু শিখিয়েছেন। সেই আয়াতের মাফহুম থেকে আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কারো বংশ, মর্যাদা, ব্যক্তি এগুলোকে কটাক্ষ করে কখনো কথা বলো না। যদি কথা বলো তাহলে এটা কবিরা গুনাহ হবে। সেই জায়গা থেকে আমি বলতে চাই, যারা এই গরুর নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প, আপনি কবিরা গুনাহ করেছেন। এই জায়গাটা থেকে আপনাকে ফিরে আসতে হবে।